নমস্কার, আমি সুদীপ। আমার এই প্রথম ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এমন একটি বিষয় নিয়ে আজকের ভিডিও বানাতে চলেছি, যেই বিষয়ে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত, প্রত্যেকেরই সচেতনতা থাকা উচিত। এই ডিজিটাল বিশ্বে, ডিজিটাল ভারতবর্ষে আমরা প্রায় সব কিছুই আমরা অনলাইন অ্যাপ্লিকেশান থেকে শুরু করে পরীক্ষার অ্যাপ্লিকেশান, চাকরির অ্যাপ্লিকেশান থেকে শুরু করে অনলাইন পেমেন্ট প্রায়শই করে থাকি। এবং আমরা শুনে থাকি যে আমাদের বন্ধুবান্ধব, আমাদের কোনো বয়স্ক ব্যক্তি, পরিচিত ব্যক্তিদের থেকে বিভিন্ন রকম আর্থিক প্রতারণা কিন্তু প্রায়শই ঘটে চলেছে। যত আমরা ডিজিটালাইজ হচ্ছি, যত উন্নত আমাদের প্রযুক্তি হচ্ছে, তত যারা ফ্রড করে, যারা প্রতারণা করে, তারা কিন্তু তারাও উন্নত মানের ব্যবস্থা করছে যাতে মানুষকে ঠকানো যায়, ঠকিয়ে তাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায়। কিছুদিন আগেই আমার এক বন্ধুর সাথে এরকম একটা আর্থিক প্রতারণা হয়, যাকে ফোন করে ভুল বুঝিয়ে তার অ্যাকাউন্ট থেকে অনেকটা পরিমাণ টাকা গায়েব করে দেয় এবং সে কিছু করতে পারে না। তো পরে এরকমই আপনাদের মধ্যে অনেক বন্ধুবান্ধব আছে, যাদেরকে, আমারই চেনাশোনা বন্ধুরা আছে, যাদেরকে এটিএমের কোনো একটি সমস্যাজনিত কারণে ব্যাংক থেকে ফোন করা হয়েছে, তাকে ওটিপি ইত্যাদি জিজ্ঞেস করে তার ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সেই সম্পর্কিতভাবে যারা এরকম ডিজিটাল ফ্রড, ডিজিটালি ফিনান্সিয়াল ফ্রড ইত্যাদির তে ফেঁসে যান, তাদের কে রক্ষা দিতে, তাদেরকে কিছুটা স্বস্তি দিতে আরবিআই নতুন এক গাইডলাইন নিয়ে এসছে। আরবিআইয়ের এই নতুন গাইডলাইন্স কি বলছে, এর সারমর্ম কী, যে আরবিআই দেখেছে যে গত ফিনান্সিয়াল ইয়ার 2024-এ 29,080টি ফ্রড কেস হয়েছে, যার মধ্যে যাতে মানুষ 1,457 কোটি টাকা কিন্তু মানুষ প্রতারিত হয়েছে। এবং ফিনান্সিয়াল ইয়ার 25-এ 13,469টা ফ্রড কেস এবং তাতে 520 কোটি টাকার ফ্রড হয়েছে। ফিনান্সিয়াল ইয়ার 26-এ এ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 14 কোটি টাকার ফ্রড হয়ে গেছে। এই সব নাম্বার কিন্তু সেই সব নাম্বার যারা ব্যাংকে বা থানায় গিয়ে রিপোর্ট করেছে যে আমার সাথে প্রতারণা হয়েছে, সেই সব কেস তারা টাকা ফেরত পায়নি। তো এই সব দেখে আরবিআই নতুন গাইডলাইন্স এনেছে যে যারা এইরকমভাবে আর্থিকভাবে প্রতারিত হয়েছে, তাদেরকে টাকা ফেরত দেওয়ার একটা গাইডলাইন্স এনেছে। তো যদি কোনো ব্যক্তির 50,000 টাকা প্রতারিত হয়, তাহলে কিন্তু উনি 25,000 টাকা ফেরত পেতে পারেন। উনি কিন্তু সম্পূর্ণ টাকাটি ফেরত পাবেন না। উনি 50,000 টাকা যদি ফ্রড হয়, উনি ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত উনি কম্পেনসেশন পেতে পারেন। এবং এটা কোন কোন ক্ষেত্রে পাওয়া যেতে পারে, কি বলছে আরবিআই? ইন হোয়াট সিচুয়েশনস উইল দ্য ভিকটিমস অফ ডিজিটাল পেমেন্টস ফ্রড গেট দ্য কম্পেনসেশন? কোন কোন ক্ষেত্রে কোনো ব্যক্তি টাকাটি ফেরত পেতে পারবেন? এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জেনে বা না জেনে যদি কোনো পিন, ওটিপি ইত্যাদি শেয়ার করে দেন, ওটিপি, পিন, পাসওয়ার্ড বা কোনো ডাউনলোড করেন কোনো অ্যাপ, তার মাধ্যমে টাকা পাঠিয়ে দেন, তা সত্ত্বেও কিন্তু সেইগুলোর ক্ষেত্রে কাস্টমার কিন্তু ওই যে টাকাটা উনি প্রতারিত হয়েছেন সেই টাকাটি ফেরত পেতে পারেন। তারপরে কি বলেছে যে কখন এগুলো এলিজিবল হবে? যদি এই ঘটনাটি ঘটার পর, টাকা প্রতারিত হওয়ার পর কাস্টমারকে 5 দিনের মধ্যে তাদের ওই ব্যাংকে অথবা থানায় গিয়ে জানাতে হবে। তাছাড়াও ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন পোর্টালে ওদেরকে কিন্তু ফোন করে জানাতে হবে, তবে গিয়েই টাকাটা ফেরত পাবে। তো এই টাকা কে ফেরত দেবে? এই টাকাটা ফেরত দেবে হচ্ছে, আর যদি কেউ 25,000 টাকা হারিয়ে যায়, তাহলে কিন্তু প্রতারিত হয়, তাহলে আরবিআই দেবে 19,118 টাকা। এবং যেই ব্যাংকে থেকে ট্রানজ্যাকশান হয়েছে সেই দুটো ব্যাংক 2,941 টাকা করে দেবে। এবং যদি তার থেকেও কিছু ছোট ক্ষেত্রে, যদি এটা 10,000 টাকা বা 12,000 টাকা, 15,000 টাকার মধ্যে যদি ছোট টাকা প্রতারিত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু 65%, মানে 10,000 টাকা যদি কেউ প্রতারিত হয়, তাহলে 6,500 টাকা কিন্তু সে ফেরত পেতে পারবে। ঠিক আছে? এবং এই সুবিধাটা, এই জিনিসটা, যদি টাকা খুইয়ে টাকা ফেরত পাওয়াটা সারা জীবনে একটা ব্যক্তি একজনই পেতে পারেন, কারণ মানুষ একবারই ঠকে, মানুষ বারবার কিন্তু ঠকবে না। এবং যদি সেটা ঠকে, তাহলে ওরা ইচ্ছে করে, যদি কেউ ভুল করে না শুধরায়, তাহলে কিন্তু আরবিআই সেখানে তাকে
শুধরানোর জন্য বসে নেই। তো লাইফে একমাত্র একবারই আপনি এই টাকাটি ফেরত পেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং আপনার বন্ধু বান্ধব এবং যারা বয়স্ক লোক আছে তাদের সাথে শেয়ার করে দিন, যাতে ওরা সচেতন হয়ে যায়, এবং যদি এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটে থাকে রিসেন্ট, তাহলে ওরা যাতে থানায় অথবা ব্যাংকে গিয়ে খুবই দ্রুততার সাথে এটা ইনফর্ম করে, তাহলে ওরা কিছুটা অন্তত টাকা ফেরত পেতে পারে। আশা করি এই ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। ধন্যবাদ।